الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام আমার সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমার কথা শুনছেন, কাছে হোক এবং দূরে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে একটি মুসলিম পরিবারের মধ্যে জন্ম দিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আমরা আখেরি নবীজির উম্মত হতে পেরেছি। এই জন্য আমরা নিজেরাই গর্বিত, প্রশংসিত। সুতরাং আমরা এখন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশগুলা মেনে চলে যেতে হবে এই দুনিয়াতে। দেখো, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করে বলেছেন, যারা মুখে আর বুকে পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইসব ব্যক্তিদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, বেশ বেশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়াদ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা বেশি বেশি করিয়া উযকুরুল্লাহা কাসীরা, বেশ বেশ করিয়া আমি আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আর বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর তাসবিহাত বয়ান করো সকালে এবং বিকালে। সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহাত বয়ান করো। আমরা দেখতে পাই কোরআন শরীফ খুলিলে, কোরআন শরীফ যদি আমরা দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আমরা যা কিছু দেখতে পাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত, পবিত্রতা, মহিমা বর্ণনা করে, ঘোষণা করে। কিন্তু আমরা তা জানি না। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে, তাসবিহাত বর্ণনা করে, কিন্তু আমরা তা জানি না, তা আমরা বুঝি না। এবং তৎসঙ্গে একটি হাদিস আমি তিলাওয়াত করেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করবা, আল্লাহর স্মরণ করবা, আল্লাহর ইয়াদ করবা, ওইসব ব্যক্তির সর্বশেষ যে দুনিয়া থেকে যাওয়ার সর্বশেষ সময়টা, এই সময়টা কলিমার সাথে মৌত হয়ে যেতে পারে। কারণ দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যদি কোনো ব্যক্তি বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাহলে নবীজি বলেছেন, মরার সময় ওই ব্যক্তির মুখে আর বুকে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির সর্বশেষ বাক্য, যে ব্যক্তির সর্বশেষ কথা, যে ব্যক্তির সর্বশেষ বচন মুখ হয়ে যাবে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে গেল, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুতরাং আমরা বেশ বেশ করে আল্লাহর জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই ওয়াল হামদুলিল্লাহ। সুতরাং আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করতাম। উত্তম শ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে উত্তম, আল্লাহর জিকির সবচেয়ে বড়। সুতরাং আল্লাহর জিকির করে যেতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতাম, আল্লাহর জিকির করে যেতাম। তাহলে আমরা এই দুনিয়াতে কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।